বাইতুল্লাহ এমন দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় বান্দা যখন একটা সিজদা দেয় 1 লক্ষ বার সিজদার সওয়াব। বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। এত বড় দামি একটা ঘর, সেই বাইতুল্লাহর পাশের মানুষগুলো এত কেন খারাপ? অন্য জায়গার মানুষ খারাপ হতে পারে, তবে বাইতুল্লাহর মানুষ খারাপ হলে একটু কম হবে। কিন্তু ইতিহাস স্পষ্ট বলে দিল, দুনিয়াতে মক্কার মানুষের মতো খারাপ চরিত্রহীন মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল না যখন নবী আসছেন। কারণ কি? অনেক কারণের এক কারণ, মক্কার মানুষ এত খারাপ হওয়ার পেছনে বড় কারণ, এদের কোনো অভিভাবক ছিল না। ঈসা নবী চলে যাওয়ার পরে 500 বছরের উপরে এই মানুষগুলো কোনো মুরব্বী নাই, গার্ডিয়ান নাই, কোন অভিভাবক নাই। যেই ঘরের মধ্যে অভিভাবক থাকে না ওই ঘর এলোমেলো, যেই মসজিদের ইমাম খতিব থাকে না সে মসজিদ এলোমেলো, যেই সন্তানের মা বাবা থাকে না ওই সন্তান এলোমেলো, যেই দেশের একজন ভালো সরকার থাকে না সেই দেশটাও যেন কেমন এলোমেলো। অভিভাবক আছে নাই? সবাই অভিভাবক, সবাই নেতা, সবাই সরকার। মক্কার মানুষ 500 বছর পর্যন্ত কোন অভিভাবক পায় নাই। 500 বছর আগে একজন অভিভাবক ছিলেন কে? ঈসা আলাইহিস সালাম। তিনি চলে গেছেন, অভিভাবক নাই। মানুষগুলো কেমন যেন নিজে নিজে অভিভাবক ভাইবা। তখন সে চলতেছে, নিজে যেটা করে এটাকেই সঠিক মনে করে। ভুল ধরার কেউ নাই। কে ভুল ধরবে? আমি তো বড়, আমার ভুল আবার ধরবে কে? আমি তো সবার উপরে, আমার কম আছে নাকি? এই ভাব যখন অন্তরে আসে, বেপরোয়া ভাব, আমার কোনো জবাবদিহিতা নাই, যেই মানুষ মনে করবে আমি স্বাধীন, ওই মানুষ পদস্খলন হবে মরার আগে। যেমন আপনাদের উদাহরণে ভাবে, আপনাদের এই বাজার কি বাজার? এই বাজারে কুকুর আছে নি? আছে। সারাদিন দৌড়াদৌড়ি করে, সারাদিন দৌড়াইয়াও কুকুর সকাল থেকে রাতের বেলা একই জায়গায় হাজির। এই কুকুরের কোনো মূল্য নাই। আকাশে অনেক পাখি উড়ে, কোনো মূল্য নাই। কিন্তু জঙ্গলে হাজারো প্রাণী ঘুরে, কোনো মূল্য নাই। তবে ঢাকার চিড়িয়াখানায় যেই প্রাণীটা খাঁচায় আটকানো, এটার মূল্য আছে, দেখলে টাকা লাগে। বাজারের কুকুরের কোনো মূল্য নাই, কিন্তু মালিকের শিকল লাগানো যেই কুকুরের গলায়, কুকুরের দাম ধরে মারলে হিসাব দেওয়া লাগে, না হয় মামলা হয়। ঠিক এই দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে চলবা, তোমার কোনো চিন্তা নাই, স্বাধীনভাবে চলবা, কোনো মূল্য নাই। তবে কালেমার রশি যদি তুমি গলায় লাগাইয়া নবীর তরিকা মেনে চলো, তোমার মূল্য কত জানো? আল্লাহ নিজেই বলেন তোমার দাম ফেরেশতার থেকেও বেশি। সূরাত আদমি ইনসাবুদে আহমদহু জাহলহামেক সাবুদে আদমিয়াত লাহমু শাহমা পুশতে নিস আদমিয়াত জুজরে জয়ে দুসতেনি। স্বাধীন মানুষের কোনো মূল্য নাই। কেমনে বুঝাবো? রহমতের নবীর বিদায়, খেলাফতের দায়িত্বে চলে আসলেন আবু বকর, রাষ্ট্র পরিচালনা করেন। আবু বকরের পরে চলে আসলেন হযরত ওমর। কে সেই ওমর? কালকে কিতাবে দেখলাম ওমরের ইতিহাস, কারণ নামের মধ্যে আগুন লাগানো। কেমনে কয় ওমরের ভাগ্য কত ভালো। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, দাউদ আল্লাহর আশিক, সুলাইমান আল্লাহর আশিক। এক কথায় দুনিয়ার সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক।
ঠিক তেমনি ভাবে আবু বকর নবীর আশিক, উসমান নবীর আশিক, আলী নবীর আশিক, আবু হুরায়রা নবীর আশিক, হুযায়ফা নবীর আশিক, খাব্বাব খুবাইব নবীর আশিক। এক কথায় সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক। আর আমার নবী হলেন একা ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? ওমর লিখতে 3টা অক্ষর লাগে, আইন মিম রা। আইনের দ্বারা আলী, মিমের দ্বারা মুহাম্মদ, রয়ের দ্বারা রব্বে করিম। 3 অক্ষর দিয়ে কি কইছি? আলীরে দিয়া বুঝায় আলীর দোয়া ওমরের জন্য, মুহাম্মদের চোখের পানি ওমরের জন্য। আমার রবেও চায় ওমর দিনের ঠান্ডা হাতে নিয়ে যায়। 27 বছরের বয়সে হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মোবারক দেখে তরবারি ফানায় বলেন, নবী আমাকে মাফ করে দেন আর কালেমা পড়ায় দেন। এতদিন ওমরের কেউ চিনে না। নবী কয়, ওমর আমার হাতের সাথে তোমার হাতটা লাগাও। ওমরের হাতের সাথে রহমতের নবীর হাত লাগছে। তো পাওয়ার হাউসের থেকে চার্জ যখন চলে গেল ওমরের ভেতরে, ওমরের দাম এই পরিমাণ বেড়ে গেল। ওমর মুহূর্তের মধ্যে তরবারিটা হাতে নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা বলে, এই যে বাইতুল্লাহ বড় 4 দেয়ালের ঘরের পাশে বুক সমান আর একটা দেয়াল আছে, এটাকে বলে হাতিমে কাবা। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই বেঈমান, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। কেমন বেড়া যে ওমর এখন রাস্তা দিয়ে চললে ওই পথে কোন শয়তানও চলে না। 1 মিনিট চিন্তা করেন তো, এটা কেমন মানুষ যে শয়তান ভয় পায়? যেই শয়তান আমার আল্লাহর সামনেও মাথা তেরা হইয়া এরপরে আল্লাহকে যুক্তি দিছে আদমের সেজদা দিবে না, সেই শয়তান ওমরের দেখলে বড় ভয়। একটা যুবক একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে রাস্তার অপর দিক থেকে ওমর আসতেছে। ওমরের দেখে যুবকের ভয়, শরীর কাঁপতেছে, কারণ ওমরের মেজাজ এত গরম, কথার আগে তরবারি রেডি। যুবক মদের বোতল ফালাইতেও পারে না, চোখে চোখ লেগে গেল। এবার মনে মনে ডাক দিছে, হে মালিক, আর জীবনে মদ মুখে দিব না, তুমি আমারে ওমরের থেকে বাঁচায়া দাও। ওমর সামনে এসে, যুবক বোতলটা দাও। যুবক কাঁপতেছে, কাঁপো কেন? দে। যুবক বোতলটা যখন ওমরের হাতে দেয়, যেই বোতলে এত মদ, ওমর তাকায় দেখে 1 ফোঁটা মদও নাই, পুরা বোতলের মধ্যে সাদা দুধে ভরা। আর কেদার খৌফে হাত দর্দি মদরম জন্নাতুল মাওয়া দেহদু রামকাম জুজবা হাকচি زيما خاز انسجا فضل اوعا مست درجم لا جہا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যদি চান কাউকে হেদায়েতের মালা পরাবেন, সে পরে ফেলবে। আর যদি কপাল খারাপ হয়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলও যদি বয়ান করে, বেঈমানের কপালে কালেমা রশি লাগে না। যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা থাকে না।
কেমন মায়ার নবী, ওই রহমতের নবীকে একদিন দুদিন না টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরেও কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান! নাম জানেননি? আবু জাহাল 13 বছর দেখলো নবীরে, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়ে কালেমা হয়ে গেল, কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। আল্লাহ যারে কবুল করবেন ওই বান্দা দ্বীনের জন্য তৈরি হয়ে যাবে। এজন্য মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না। আল্লাহ যারে কবুল করে জেনারেল লাইনে রাইখাও এরকম ওসি সাহেবের মতো কবুল করে নেয়। আমাদের দেশের সব এসপি ডিসি ওসি যদি এরকম হয়, আমার ওয়াজ লাগবে, এত আন্দোলন লাগবে? হ্যাঁ, যাত্রা গানে অনুমতি লাগে না ওয়াজের জন্য, পাগল হয়ে যায়, জুতা খায় করতে হয় খালি অনুমতির জন্য। কারণ কি কয়, শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়াও চাই, মাফ চাই, একদিনও না। জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। বিসমিল্লাহ ছাড়াই আমার পেটের ভেতরে গিয়া কিবা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিয়ে আমানত রাখা যেমন বোকামি, এই জমিনে কোন আল্লাহর নাফরমান হারামখোর দুনিয়াদারের হাতে ধর্মের চাবি দেওয়াটাও তেমন বোকামি। দিছে কে? জিবরাইল। কে দিছে? দেখছেন কত চালাক, কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে যে পায়খানার নামে টাকা খাইছেন, তাতে লজ্জা লাগে নাই? চেয়ারম্যানের পাগল বানায় ফেলাইছে কিও? তুমি ভোট দেবা না, টাকা দাও না কেন? ভোর রাত্রে হাদিয়ার বস্তা পাঠাও, দিতে 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 চেয়ারম্যানের খালি। আর কি দিবে? আর কি দিব? কয় বাড়ি বেচ। বাড়ি বেচবো বলে? হ্যাঁ বেচো। আমার উপায় কি? কয় আমগো চেয়ারে যায়, আমগো দিয়ে আবার তুমি খাইবা, এত টেনশন কেন? চেয়ারম্যানকে বুদ্ধি তোমার জীবনে কেউ দেয় নাই, নে তোরেই দেই। তাহলে চেয়ারম্যান আগে হারাম খাইলো না জনগণ খাইয়া চেয়ারম্যান বেশি খাইলো? হ্যাঁ, লেখা রাইখো, জনগণ যদি হারামখোর হয় নেতাও হারামখোর হবে। জনগণ যদি সুদখোর হয় নেতারাও সুদখোর হবে। আর জনগণ যদি আদর্শ নামাজি হয় নেতারাও নামাজি হবে। तुझको जावा सुन्नते अहमद को जावा मोहम्मद कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हमकुल कबूल। এরে আল্লাহর বান্দারা, মক্কার চূড়ান্ত মানুষ এত খারাপ, ওই মানুষগুলো রহমতের নবীর ছোঁয়া পাইয়া আদর্শ মেনে এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, লিস্টি দিয়ে দিলাম, নবীর হাতে দাও। এই লিস্টিতে যাদের যাদের নাম আছে ঘোষণা দিতে বলো, এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার যে মানুষগুলো খারাপ, রহমতের নবীর আদর্শ পাইয়া সেই মানুষ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেলেন। মাত্র 13 বছরের মেহনত, কোনদিন নবী একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী 63 বছর হায়াতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কাউকে গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, নবী গালির জবাবও দেন নাই। শুধু কি তাই, রহমতের নবী আমার কোনদিন চোখ দুইটা গরম করিয়া কারো দিকে নবীর রাগে তাকান নাই। কেমন মায়ার নবী, কপাল পরা মুসলমান ওই নবীরে এখনো চিনলা না। যদি নবীরে চিন্তা, তোমার দ্বারা কোনদিন কোন মানুষ কষ্ট পাইত না। আজকে পশু পশুরে কত মায়া করে, আর মানুষ তুমি এত দামি, কিন্তু তোমার চরিত্র কেন খারাপ? মা বাবাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ভাব অন্তরে জমা করে, সন্তান চায় মাকে মারবে, স্বার্থের টানে বাবাকে মারবে, মা বাবায় সন্তানকে মেরে ফেলে, স্ত্রী স্বামী
স্বামীকে, স্বামী স্ত্রীকে। অর্থাৎ কেমনে বলবো, পশুর এত পরিমাণ ক্ষতি করে না, এই নিমক হারাম মানুষ হইয়া মানুষের যে ক্ষতি করে। রাস্তায় একটা কুকুর মইরা গেলে কষ্ট লাগে, মানুষের মাইরা ফালাইলে কষ্ট নাই। অথচ রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। জমিনে সবথেকে ভালো মানুষ তারা যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। ও মানুষ, কি মানুষ হইছো? তোমার আমার দ্বারা কি অন্যের কোনদিন উপকার হলো কিনা? ও আমার কলিজার যুবক, তোমার এই 20-30 বছর হায়াতে বলো, তোমার দ্বারা মা খুশিনি, তোমার ব্যবহারে বাবাই খুশিনি, তোমার আচরণে কোনো মুরব্বী খুশিনি, শিক্ষক খুশিনি, আলেমরা খুশিনি, তোমার দ্বারা কোনোদিন কোনো মানুষ কষ্ট ছাড়া নিরাপদে আছে কিনা বলো? নাই নাই। তুমি কেমন মানুষ হইলা? এই 30টা বছর তোমার মনে হয় যেন জীবনটা আগুনের মধ্যে, চরিত্রের ঠিক নাই, লেখাপড়াও নাই, সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ করে রাত কাটাও। রাতের ঘুম হলো শরীরের জন্য মহা ঔষধ। সারা রাত গুনাহ করে করে কাটাইয়া চেহারাটা নষ্ট করেছো। চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না, চেহারায় কোনো নূর নাই, সারা রাত গুনাহ করেছো। আরে যুবক, এই মোবাইলকে কেন্দ্র করিয়া তোমার এই মোবাইল শুধু গুনাহ করছে এতটুকু না, নগদ আমি বলি বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলে দিছে। এই মোবাইল দেখতে দেখতে তোমার চোখের পাওয়ার থাকে না, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল। এখন দেখো না, একটু পড়তে লইলে মাথা ঘুরানি শুরু হয়ে যায়, আর পড়তে পারে না। এইবার নকল করার সুযোগ দাও, তো নকল টকল বাদ, করোনার জন্য আরো 2 ইঞ্চ পর, তাহলে অটো পাস। 10 বছরে ডাক্তার হয়ে যাবে, জীবনে রুগী বাঁচাইতে না পারলে অন্তত মারতে তো পারবি, অটো পাস। এরকম 2-1টা গজব যদি খায় 10 বছর করোনার মতো, লেখাপড়া ছাড়া পাস। আর এখন শিক্ষার ঘরে তো লাগছে আগুন। কি কে বলবে? এই যে এত কিছুর পরে এখনো এই ঝামেলা চলতেছে, মানববন্ধন চলতেছে, সেই ঝামেলা ট্রান্সজেন্ডার নিয়ে কত কিছু। হ্যাঁ, আর আমরা ছোটবেলায় আদর্শ লিপি পড়ছি, কত সুন্দর। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন পড়ায় এই ছেলেটারে মাদ্রাসা স্কুলে যখন যায়, বাচ্চাটা ফজরের আজান দিতে যখন মুয়াজ্জিন উঠে, আম্মা জান উঠে সন্তানের কেজি দিয়ে পাঠাবে, ওখানে গিয়ে পড়বে সরোয়া অজগর, ওখানে গিয়ে পড়বে সরায়া আপা। বানাই বলতেছি, এই ছেলেটা মাদ্রাসায় গেলেই পড়বে সরোয়াতে ওযু, সরায়াতে আল্লাহ। কি এই ছেলে কবিতা পড়ে রব্বি জিদনি ইলমা, এই ছেলেটা পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর ওদিকে যখন যায় তখন সন্তানের কোন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে দেখে দাও তাই। হাম টিমে টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি মানিকগঞ্জে, তাহলে এটা সত্য না মিথ্যা? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যা হবে, এই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এখানে 14টা ছেলের মাথায় পাগড়ি দেয়া হবে, কোরআনের হাফেজ। এত তোমার জ্ঞান, সারা বাংলাদেশ ঘুরো। আমরা বাংলা ভাষা শিখার জন্য 10 পৃষ্ঠার একটা বই পড়ছি, আদর্শ লিপি। খুঁজো বাংলাদেশে আদর্শ লিপির একজন হাফেজ পাইবানি। অথচ আল্লাহর কোরআনের হাফেজ সেদিন একটারে পাগড়ি দিলাম, 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ।
এরে আল্লাহর বান্দারা, আমি কিন্তু স্কুল কলেজের বিরোধী না, বরং বাংলাদেশে আমার মতো স্কুল কলেজের ছেলেদের পক্ষে কেউ বয়ান করে না। এরে আমার কলিজার যুবক, রহমতের নবীর আদর্শের মালা গালায় লাগো। আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আমি পাঁচকল্লি টুপিওয়ালা, তুমিও পাঁচকল্লি পড়ো, একবারও বলি নাই বলবো না ভয় নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে যাও, না গেলে তোমার কপাল খারাপ। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগে না গেলে তুমি ধ্বংসে, কথাও বলি নাই। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও তোমার কপাল খারাপ। বরং আমি কি বলি শুনো এবার। এই যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে আমি কলিজা দিয়ে ধন্যবাদ জানাই, শুকর আদায় করি। স্কুল কলেজ ছাড়বি না, অনুরোধ মাদ্রাসায় আসার নিয়ত করলে পাল্টায় ফেল। কারণ আমার দেশের মাদ্রাসায় স্কুল ছাত্র আইনা ভরার দরকার নাই। আমাদের একটা মাদ্রাসাও খালি নেই, ছাত্রর অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, হুজুরের অভাব নাই। এখন আমার দেশে বড় অভাব, ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, আদর্শ ডিসিএসপির দরকার। অতএব তুমি স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, একজন চাকরিজীবী হও, ডিসিএসপি হও। ও বান্দা, তুমি একজন বড় দামি কলামিস্ট হও, তুমি একজন সাংবাদিক হও, তবে দাবি আমার একটা, অনুরোধ আমার কলিজার যুবক, জীবনে বেয়াদব হইবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শোনো। 3 জায়গায় বেয়াদবি করবা না, সাবধান, তো মরার আগে মরে যাবা। অর্থাৎ দেহ থাকবে, রূহ থাকবে, দেহের কোনো কিচ্ছুই থাকবে না, বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি। 3 জায়গায় বেয়াদবি যেন না হয়। এক, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার কষ্ট দাও আর বদদুয়া যদি কপালে লেগে যায়, মরার আগে জীবন ধ্বংস। দ্বিতীয়, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। যদি শিক্ষকের কষ্ট দাও, বদদুয়া লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবা। 3 নম্বরে, আলেমের মনে কষ্ট দিবা না। আলেমের অন্তরে কষ্ট দিলে যদি বদদুয়া লেগে যায়, চরিত্রের জগৎ থেকে নিজেরে হারায় ফেলবা। অনুরোধ করি, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তুমি এসপি ডিসিওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী হও, মেম্বার চেয়ারম্যান, তবে তোমার আদর্শ থেকে যেন মানুষ কষ্ট না পায়, তোমার ব্যবহারে মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। এইবার আসো, অনেকে মনে মনে ভাবো সুন্দর কথা, কিন্তু এটা কি সম্ভব নি? এবার তোমার সামনে আমি হিসাবটা মিলাই দেই। তোমরাই যুবক বাবারা জবান দিয়ে সাক্ষী দাও, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই। তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আসেনি? আছে? বাস ওয়াজ শেষ, তোমার জীবনের ওয়াজটাই শেষ। এবার বাসায় গিয়ে দরজা জানালা বন্ধ করে নিজের কপালের উপরে থাপ্পড় দিবি আর বলবি, এই পোড়া কপাল, তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর কপালে কার বদদুয়া লাগছে, কার অভিশাপ নিয়ে জন্ম নিছো বল, নিজে প্রশ্ন করো। তোমার মতো যুবক রেবারনি পুলিশ বিলিয়ারের চাকরি করে 5 বেলার নামাজি আসেনি? পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই বাবা, তোমারে আল্লাহ বুঝ দিছে, বিবেক দিছে, বিবেক দিয়ে বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে না জানি কার বদদুয়া লাগছে, কোন জায়গায় জানি বেয়াদবি কইরা তোমার কপাল অভিশপ্ত বানাইছো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি ডিসিএসপি ওকিল ব্যারিস্টার নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে চাকরি করে, ব্যবসা করে,
জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। বলো বাবা তুমি কেন পারো না? আমি তো স্কুল থেকে তোমাকে মাদ্রাসায় যেতে বলি নাই, আমি তোমারে তসবিহ আর পাগড়ি লাগাইতে বলি নাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়ো, আর সবার সাথে ভালো আচরণ করো। ডাক্তার যদি হও, সম্মান হবে পুরা দুনিয়া জোড়া তোমার সম্মান। আল্লাহ শুধু তোমাকে মানিকগঞ্জের মধ্যে রাখবে না, দুনিয়ার সবাই তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। কবি নজরুলের গুণগান গাও। তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনাহ করতো, জীবনে কবি নজরুল হতে পারতো না। জীবনে যদি ভালো মানুষ হইতে চাও সম্মানের, তো 2টা পুঁজি লাগবে। দোয়া তো 3 জায়গার লাগবে, এছাড়া আলাদা 2 পুঁজি লাগবে। 1 সুন্দর চরিত্র, 2 সুস্থতা। তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ, জীবনে কেউ তোমাকে কোথাও ডাকবে না, নিবে না। তোমার সুস্থতা আছে ঠিক, চরিত্র খারাপ, কেউ তোমাকে নিবে না। এই 2টা জিনিস তোমার লাগবে, সুস্থতা এবং সুন্দর চরিত্র। দোনোটাকে জবাই করার মাধ্যম মোবাইল। মোবাইলে অসুস্থ হইতেছে, চরিত্র নষ্ট হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে যাও এখান থেকে, তো বেশি দূর না, জাহাঙ্গীরনগর। বেশি দূর? জাহাঙ্গীরনগরে যাও, আরেকটু ধাক্কা দিয়ে ঢাকা কলেজে গিয়ে দেখো। আমার কথাগুলো মিলাও না, একটু গিয়ে দেখো। ঢাকা কলেজে ক্লাস করে যুবক ছেলে, তাকায় দেখি মাথার ভিতরে পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি। এই যুবক, তুমি কোন মসজিদে জুমা পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তোমার এই হালাত কেন? বলে কি মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। হুজুর আমি ঢাকা কলেজে ক্লাস করি। এই অবস্থায়? বলে হ্যাঁ এই অবস্থায়। এটা আসলো কেমনে? মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর। উলামায়ে কেরামের নেক নজর লাগছে। আমি কলেজে ক্লাস করি, টুপি ফালাই না, পাগড়ি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, জামা খুলি না। কিন্তু শিক্ষকেরা কিছু কয়নি। কয় তো কয় ছেলেটার মতো ভালো কেউ নাই। শিক্ষিকারাও দোয়া করে, আমি কি তোর খেলা শিখি মাইয়া নাই আছে? তো মাঝে মাঝে আড্ডায় ডাকে না, কাহা ডাকে। আমার বন্ধুরা যখন কয় চল আমরা একটু পার্কে যাবো, আড্ডা দিব, আল্লাহর কুদরত বুঝি না, মাইয়ারা আমার পক্ষ হইয়া কয় এই তো আল্লাহর পথে আছে, পরে ডিস্টার্ব করিস না, ছেড়ে দে। এ বানাই বলতেছি। হেদায়েতের মালিক আল্লাহ। যুবক, অতএব আমি অনুরোধ করে বলছি, কয়দিন আর বাহাদুরি করবা? আরে মানুষের মনে একটা শখ থাকে, শখ। নাচ গান দেখতে জানি কত মজা, শখ থাকে না? ওটা তোমার মধ্যে যেমন আছে, আল্লাহর কসম আমার মধ্যেও আছে। কিন্তু আমি একবারও ঢুকি না এর মধ্যে, দরজায় তালা মাইরে দিছি। আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ এই পথ থেকে বাঁচাও। আর তুমি যুবক তো কতবার ঢুকছো ওই পথে, এখনো কি ফিরবা না? তোমার এখনো কি শখ মিটে নাই? তোমার মনে চাইছে পার্কে যাবা, গেছো তো, এখনো কি শখ মিটে নাই? তোমার মনে চাইছে নামাজ পড়বা, না পড়ো নাই, এখনো কি শখ মিটে নাই? মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, এখনো কি শখ মিটে নাই? আর কতদিন, কত রাত ঘরের মধ্যে মোবাইলে জেনার গুনাহ, চোখের গুনাহ দেখলে তোমার আর শখ মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন নামাজ ছাড়া থাকলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনে আশা পূরণ হবে? তারপরে তওবা করবা বলো। এবং এটাও বলো তোমার হায়াত আছে কতদিন? ইদানিং কিন্তু খেয়াল করিও যুবক বাবারা, যত লাশ দেখি বেশি মরে যুবক, আর অসুস্থ কি মরে না। বুড়া মানুষ অসুস্থ, ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, বাঁচবে না। দেখি সেই বুড়া লাঠি লইয়া হাতে, আর তার সামনে সুস্থ ভাইটা মরে গেল ছোট। করোনা দিয়ে তাকাও যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে তাকাও যুবকের লাশ, পানির নিচে তাকাও যুবকের লাশ, ভয়ের ঘুমের বিছানায় তাকাও যুবকের লাশ, পানির মধ্যে লাশ, কি বলে যুবকের লাশ।
ডাক্তার কয় কোনো রোগ নাই, তো মরলো কেন? কয় নতুন একটা হঠাৎ রোগ বাইরেছে। হঠাৎ রোগ? হঠাৎ রোগ কি বলি? স্ট্রোক। হঠাৎ করে বুকে ব্যথা, ব্যথা কইয়া হইয়ে হইলেই নাই। আর তোমরা দেখছেন পাগলের ভাগলামি, রাস্তার পাগল নিজের ভালো বুঝে। তোমার মেধা এত নষ্ট, চাও বেশি দিন বাঁচবা, কিন্তু যে আকাম করো তাড়াতাড়ি মরার আকাম। তোমাকে মরণের আর এক ফাঁদের নাম বাইক। হ্যাঁ, এটা আর এক মরণ ফাঁদের নাম বাইক। এটার উপরে উঠলেই খালি কি আর শীত, আগুন বাইরের শরীরে খালি আগুন। চাদর নাদের ফালা এটা আমার কোনো শীত নাই, বাইক উঠছে তো আগুন। আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তো আরো আগুন, ঠিক নেই? সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আম্মু কি বলে, আমি একটু মানিকগঞ্জ বাজারে যাব। কেন? বলে মা আমার এক বন্ধুর সাথে মোলাকাত। টাইম কত? বলে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। বাইক উঠে একটা ধাম করে দৌড় আছে। মা কান সজাগ রাখছে, ঘড়ির দিকে তাকায়, আমার বাবা 1 ঘন্টার মধ্যে চলে আসবে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমরা জানের অন্তরে বাড়ি মারছে। টেলিফোন রিং হয়, কেউ রিসিভ করে না। দীর্ঘ টাইম কে যেন রিসিভ করে, বলে কে তুমি? বলে মোবাইল আলার মা। কয় বাবা নাই, কাছে দে বাবার কাছে। মা দৌড়ায় কয় ধরো তোমার ছেলের মোবাইল, জানি কে দইরে কথা কয় ধরো। বাবা এখানে লাগায়, বলে কে তুমি? বলে কে তুমি? বলে আমি ছেলের বাবা, মোবাইল আলার বাবা। কয় বাড়ি কই? কয় যে বাড়ি আমার এই দিকে। দ্রুত চলে আসো, তোমার ছেলের লাশটা নিয়ে যাও। বাইক রাস্তার এক পাশে পড়ে আছে, আর তোমার ছেলেটা রাস্তার পাশে পড়ে মাথা সহ ভেঙে রক্তকরণ হচ্ছে, দ্রুত নিয়ে যাও। আমি বানায় বলতেছি, বাঁচতে চাও বেশি, যা আকাম করো, এটা কি বেশি দিন বাঁচার আকাম? তাড়াতাড়ি বলবি। মরণ ফাঁকটা কিনে ফেলাইছো, মায়েরে জ্বালাইয়া বাবারে জ্বালাইয়া ঘুম হারাম করিয়া এইবার কিছু আমার বাইক দাও। কে? তাড়াতাড়ি মরবো। কি তাড়াতাড়ি মরতে চাইলে বাইক চালা। তোকে তো বিসমিল্লাহ নাই, গুনাহ করার চেষ্টা করি না, তসবিহ হাতে গাড়ির মধ্যে, এরপরও কি পরিমাণ দোয়া করতে করতে জিহ্বায় পানি থাকে না। আল্লাহ চলতেছি সারা রাত গাড়ির মধ্যে, আল্লাহ তুমি হেফাজত করো। সূরা এই সূরা সেই সূরা, এই দরুদ সেই দরুদ পড়তে পড়তে জান থাকে না। আর তুই বিড়ি টানবি আর আরামে চালাবি হুন্ডা, তোরে কেউ মারবে না। এটা ভাবো কেন? যাইতেছ আকাম করার নিয়তে, তুই সুস্থ বাড়ি আসবি, এটা কেমন সম্ভব? বাইক উঠছে, একজনের মারতে রওনা হয়েছে, বুদ্ধি কইরা নিজে বইরে গেছে। একজনের ক্ষতি করার নিয়তে বাইকে ধরাও, আল্লাহ তোর সুস্থ রাখবে তা হতে পারে না। অনুরোধ করে বলি, হেদায়েতের মালিক আল্লাহ। জীবনে তো কম অন্যায় করো না, এখন ফিরে আসো, তওবা করো। আমারে শুনান লাগবে না, মনে মনে নিজেরে বলো, আরে মন কত আর গুনাহ করবি, জীবনে তো কম করো না, এখন তওবা কর। মনে মনে আমার আল্লাহরে ডাক দাও, হে মালিক জীবনে গুনাহ তো কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আর গুনাহ নিয়ে কবরে যাব না, তওবা করতে চাই। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো, নামাজ পড়বো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ ছাড়বো না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া না থাকলে এগুলি কোনোদিন বাস্তবায়ন হবে না রে মা। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আম্মা জান, আপনাদের কারণেই তো সন্তানের আদর্শ সুন্দর হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণে, ভালো ভালো সন্তান মায়ের অবদানের কারণে। 1 মিনিটে একটা ঘটনা শুনাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন একজন আল্লাহর বান্দা, দাওয়াত নিয়ে ঘুরে 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 দাওয়াত দেয়। সবাই তার নাম জানেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবে লেখে 90 লক্ষের উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়ে ফেলেছে। খাজা মাইনুদ্দিন তার মায়ের সামনে খুব আনন্দ। আম্মা জানকে এত আনন্দ কেন? আম্মা জান শুকুর,
লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। আম্মা জান ডাক দিয়া কয়, রে মাইনুদ্দিন, এগুলো তোর কোনো বাহাদুরি না, সব আমি মায়ের অবদান। খাজা মাইনুদ্দিন বলে, আম্মা জান তোমার অবদান কি? এরে পর্দার আড়ালের আম্মারা, এরে আম্মা জান, আপনাদের কত দাম! আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। শুনেন খাজা মাইনুদ্দিনের মা কি বলে। খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, রে মাইনুদ্দিন, তুমি যদি আমার গর্বে আছো, আল্লাহর জাতের কসম, আমি ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের গভীরে যায় নামাজ বিছাইয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি তোমার ওলি হিসাবে কবুল করো। এরে মাইনুদ্দিন, তুই দুনিয়াতে যেদিন আসছো এতটুকুই না, আল্লাহর জাতের কসম, তুই যেদিন দুনিয়াতে আসছো আমি বাপরে যতদিন আমার দুধ পান করাইছি, আল্লাহর কসম, আমি মা তোর মুখে একটা ফোঁটা দুধ বিনা ওযুতে দেই নাই। বিনা ওযুতে এক ফোঁটা দুধ তোর মুখে আমি দেই নাই রে বাবা। এরে আম্মা জান, আপনার হালাত কেমন? গর্ভে বাচ্চা নিয়ে বেপরদায় দৌড়ান, টেলিভিশনের সামনে বসেন, আপনার গর্ভের বাচ্চাটা কেমনে ভালো হবে বলেন? আপনি গর্ভে বাচ্চা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করেন, গালাগালি করেন, কেমনে আপনার সন্তান ভালো হবে? এরে আম্মা জান, আপনি বাচ্চা গর্ভে নিয়ে ভালো দেখবেন সন্তান ভালো হবে, খারাপ চেহারা দেখবেন সন্তানের চেহারা খারাপ হবে। স্বামীর সাথে আচরণ ভালো করবেন, সন্তানের আচরণটাও ভালো হবে। স্বামীরাও স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। এরে আম্মা জান, বাবার তুলনায় মায়ের অবদান বেশি সন্তানের জন্য। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, মোবাইলের সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জানেরা, আপনাদের তো কত দাম। স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে কোনদিন শিক্ষক, আলেম ওলামা, মা বাবা কষ্ট না পায়। কষ্ট পেলেই কষ্ট পাওয়াটাই একটা বর্তরা। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো বেপরদায় কম চললাম না, আজকে থেকে তৈরি হলাম আর নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ালত করবো না, আর মোবাইলের সময় নষ্ট করব না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করব। এখানে একটা পয়েন্ট আমি বলে রাখি, বাবাদেরকে আর মায়েদেরকে ভালো করে মনে রাখবেন, পারলে ঘরের দরজায় পেস্টুন বানায় লিখে টানায় রাখবেন। মাকেও বলতেছি, বাবাকেও বলতেছি, এরে আব্বা জান, আম্মা জান, আপনি যদি কারো কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকান, মনে রাখবেন আপনার স্ত্রীর দিকে অন্য পুরুষে খারাপ নজরে তাকাবে। এরে আম্মা জান, আপনি যদি কোনো পুরুষের দিকে খারাপ দৃষ্টি দেন, আপনার স্বামীকেও কোনো মহিলা খারাপ দৃষ্টি দিবে। এই আব্বা জান, আম্মা জানেরা, আপনারা যদি কোনো ব্যক্তির মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকান, আপনার কন্যার দিকেও অন্য খারাপ দৃষ্টি শুরু হয়ে যাবে। আপনি যদি চোখ দিয়া তাকায় তাকায় চোখের জিনা করেন, অন্তরের কল্পনায় জিনা করেন, আপনার মেয়ের উপরেও কিন্তু এই সবল এসে যাবে, ভিন্ন দিকের নজর পড়ে যাবে। অতএব অনুরোধ করছি, এরে আম্মা জান, যখন খারাপ দৃষ্টি আসবে, নিজের মাইয়া ছেলের কথা মনে করবেন, আরে
আমি অন্যের ছেলের দিকে তাকাইলে তো আমার ছেলের উপরে খারাপ দৃষ্টি পড়বে, আমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাই তাহলে আমার মেয়ের উপরে অন্যের খারাপ দৃষ্টি পড়বে, আমি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাই তো আমার স্ত্রীর দিকে অন্যের খারাপ দৃষ্টি পড়বে। অতএব এখন থেকে তওবা করে নেন। বাবাজিদেরকেও বলবো তওবা করেন, আর নামাজ ছাড়িয়েন না। যুবক বাবাদেরকে বলবো তওবা করে নাও রে বাবা। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলবো, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করব, নবীর আদর্শ মেনে চলবো। নবীর আদর্শ মানিয়ে ব্যবসা করো, বাধা নাই। নবীর আদর্শ মতে চাকরি করো, বাধা নাই। তোমার ব্যবসায় জান্নাত দিবে যদি নবীর আদর্শ মেনে তুমি চাকরি করো, চাকরি জান্নাতের পথ পাইবা। নবীর আদর্শ মেনে যদি তুমি ডাক্তারি পড়ো, ডাক্তারি পড়াও জান্নাতের পথ সুগম হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো, কয়দিনের দুনিয়ায় বাঁচবা। ও আমার যুবক বাবারা, আমিও যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া জামা কাপড় ফালাইয়া চলতাম, কেউ বাধা দিত না। কিন্তু চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত বহু ভুল বের করার পণ্ডিতেরা প্রচেষ্টা করিয়েও পারে নাই। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলের জন্য জান্নাত। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও আল্লাহর বান্দারা, বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, ওই গরম সইতে পারি না। কিন্তু গুনাহগারের জন্য হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। সূর্য মাথার উপরে চলে আসবে, ওদিকে জাহান্নামের আওয়াজ। আমার নবী পর্যন্ত কাঁদতেছেন হাসরের ময়দানের কথা চিন্তা করে। জান্নাতের টিকিট পাইছেন ১০ জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সবাই জীবনভর কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আজকে তুমি আমি যতই বাহাদুরি করি না কেন, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারীরাও পুরুষেরাও উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হবে না নারী পুরুষ উলঙ্গ? নবীজি চোখে পানি ছেড়ে কয়, আয়েশা, লজ্জা কখন? কেউ কারো দিকে তাকাবার হুঁশই থাকবে না। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। আল্লাহর কাছে তওবা করো মনে মনে, হে আল্লাহ, মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনদিন নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।